সকালে খাইছন আর রাত্রে খাইছন মাদানে কইছন খাটল খাওয়া ফাড়ি দেব ইলাও আসলে এখন কো ছোট বাচ্চা তো কবিতা কোনো হাসাও নি আগে নু এখন সাড়া খাটল খাইছন কিচ্ছু হয়েছে না খাইছন না নি এখন যে নেক্সট সাড়া খাইবা মেডিকেল যাওয়া লাগবে না না পঞ্চায়েত খাইয়া দেখুন না জুত করি একত ছাড়া ইটা আখতা হাজারে একজন বারে যেতে পারেন খাওয়া কিন্তু বাকি আর ভার্তা নাই খাটল খাইয়া দেখুন না একত ছাড়া মেডিকেল চোয়াও লাগবো মিস নাই ওইগুলো অজম হইতো নাই এগুন তোর বহুত ঔষধ করা লাগবে মানুষের এখন লিভারে যারে না ফেটে যারে না মানুষ দিনে দিনে কমজোর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে কি হয়েছে না না কইচায় দেশে দেশে মাইর আরম্ভ হইব এক দেশে আরেক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাইতো ওটা করতে করতে সব দেশে মাইর করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা তেল ছাড়ি যাইব খাদ্যর অভাবে দেখা দিব মানছে প্রথম যুগে জেলা উপবাস রইসলা খাইতে পাইসলা না আইসটা কি বেসর কাম নাই আমরাও ছোটবেলা দেখছি 30-35 বছর আগর কথা কইয়ার মানুষে ফুরাফুরি খাইতে পারছেন না এক হক খাইলে আর এক হক্তর যোগানি কঠিন হয়েছে এগুলো আসলো না নি আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে যার কারণে মশলা বেশ তেল বেশ খালি মজা খালি মজা হইতো খাইয়া খাইয়া আমরা লিভার সাকার নষ্ট করে লিয়ার খালি বেমার এখন খালি বেমার আগেই তা আসলো না মানুষের বালা বালা ফ্রুট খাইছেন প্রোটিন খাইছেন গতিকে মানুষের ফ্যাট বালা আসলো শরীরও বালা আসলো বালা বালা জিনিস খাইছেন কম জিনিস দিয়ে খাইছেন মশলা কম খাইছেন তাও হাতর মশলা খাইছেন তেল 100 আনলে এক সপ্তাহ গেছে মাকি এর মধ্যে ফাঁকও করা গেছে এখন 100 তেল একবারে দেওয়া হয়েছে দেওয়া হয় না না কোন এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে 100 তেল কিনিয়ে আনেন এই বাড়ি হলে ফুড়িও দিত না কই ভাই ইয়া আল্লাহ উবাস মরবো আমার ফুড়ি যদি খবর পাই দিব না কোন জি না খেয়েও ফুড়িন দিতেও না কই ভাই বাড়ি না রে ভাই 100 তেল আবো আনিয়া খাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠের গিয়া ওলা এক অবস্থাই বলে এক সময় আইব কিয়ামতের আলামত যেই সময় হযরত ইসরাফিলের সিংহার মধ্যে ফুক দিবাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মধ্যে যেই সময় ফুক দিবা দেওয়ার সাথে সাথে প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা হুশ জ্ঞান থাকতো নাই কিতাব লেখা দেখলাম ওলা হুশ যাইব মহিলা সকলের পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন পেটের বেদনা বুঝতা নাই সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই ওলা মহিলাগুলোর হুশ যাইব সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব মহিলাগুলো বুধ পাইতা নাই ওলা হুশ যাইব মানুষ প্রথমে ফুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব হইবারে এখন তো কিয়ামত শুরু আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান আকাশের এমন একটা অবস্থা হইব আকাশের কালারটা পরিবর্তন হইব এইভাবে লাল বর্ণ থাকতো এইভাবে মানে নীল কালার থাকতো না লাল হয়ে যাইব গিয়া আকাশে বিভিন্ন চিহ্ন ধরব ফাটা ফাটার চিহ্ন ধরব মানুষে যেমনে দেখবা দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা ইয়া আল্লাহ 12 না 13 চিন্তা করেন না নি আমরা আগে 12 13 গণিতা মানছি এদিন খুব তুফান দিত এখন তো নাই 12 13 দুলিয়া যায় প্রায় দিন যায় না নি প্রায় বছর দেখবা 12 13 এটা হইতে পারতেন আগে মানুষের ডিক লাগাইতা গরো ডিক লাগানি সুন্নত সুবহানাল্লাহ বলি সুন্নতি খান থেকে আইলো রাসূলুল্লাহ কইছেন তোমাদের গড় যদি দুর্বল বুঝবাও বাতাসে দরিলে গড়ে একটু ডিক লাগাইও ডিক বা ছাইবা আল্লাহ ও ডিকর খাতিরে গড় হন হাড়া রাখবা বুঝাইছেন এর লাগে আগে মানুষের ডিক লাগাইতা যেই সময় খালি 17 মাস আই গেল ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না না কোন চায় ডিক রাখতা এগুলো সুন্নত এখন গুলো তোমার ডিক লাগাই দেখিতা হবা মানে আসিবা ফটো তুলিয়ে নিয়ে দিয়া হবা ওই দেখো হলারানি ফটো তুলিয়া দিবা কইবা ওই দেখো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে ঘর
যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া দেখো আকাশ খালো হয়ে গেলে মানুষে ডরায় না, খুব বেশি ডরায়। তখন আকাশের রং বদলি যাইব, লাল হয়ে যাইব, আকাশের কালার বদলি যাইব। যাই হোক আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুঁক দিবা, দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা, যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতারায়। এখন বলে দেখো প্রথম ফুঁক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইজাস সামাউ ফাতারাত, আকাশ টুকরা টুকরো হইব, ফাটিব, টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব জমিন। এমনভাবে ফোড়া আরম্ভ হইব, আমরা সাধারণ গড়ের জেলা স্লেব তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে, আমরা ডরাই ভয় পাই। ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। এই আকাশ বহু দূরে, আকাশ তো আমরা দেখি, আর আকাশ এটা বহু দূরে। কেউ যদি মহাকাশও যায়, বিজ্ঞান হল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে। কিন্তু দেখো এই যে আকাশ, যে মেইন আকাশ যেটা আছে, আকাশও আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ, 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা। ও মাস চন্দ্রর তারিখ 26 তারিখ দিন গত রাত, মানে 27 রাত আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হইছে। রসুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা, তারপরে আরশে আজিমও গেলা, তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা। আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, আল্লাহ তার হাবিবর সঙ্গে কথা করলা। ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন, আমরা অতটুক পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না। কোনো বন্দার ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুল ডে আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7 আসমান ফাড়ি দিয়া। 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর, সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া পৌঁছিছন। এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না, তাই আমাদের নবী যাওয়া সম্ভব হয়েছে। নবী নিয়ে কেউ আউরি তুলনা দিতে পারতায় নাই, হইতাম পারব না আমরা আল্লাহ খান। যদি কেউ কই ইমান নষ্ট হয়ে যাব, আমরা আল্লাহ খান আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক আছে, কিন্তু নবী যেন গেলা আর সে আজিম, আমরা কেউ যাইতাম পারছি দি? জি না, যাইতাম পারছি না। এর জন্য আকাশ টুকরা টুকরো হইব, টুকরা টুকরো ইয়া জমিনের মধ্যে পড়ব। ইজাস সামাউন ফাতারাত, ও একটা সূরার মধ্যে আখিরাতের ভয়াবহর কথা উল্লেখ আছে। নাসাই শরীফের মধ্যে আনছেন, তিরমিজি শরীফের মধ্যে আনছেন। আল্লাহর রসুলে ফরমান, যদি আখেরাতের কথাগুলা যদি চক্ষুর সামনে যদি আনতে চাও, বুঝতে চাও, তাহলে 3টা সূরার তুমি তেন তাফসীর চাও। 1 নম্বর হইল ইজাস সামাউন ফাতারাত, আর একটা সূরা হইল ইজাস শামসু কুবিরাত, আর একটা সূরা হইল ইজাস সামাউন শাক্কাত। এই 3টা সূরার তাফসীর চাও, 3টার অর্থর দিকে চাও, আখেরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসবো। এখন কইমা আমরা তো মরি যাইমা আখতে আদি, তা তো বুধু হইতাম না আকাশ ফাটার কথা, কিন্তু পরবর্তীতে তো খবর আসেন না, না আলোচনা তাইব। একবার তোরা সামনে দিয়ে নাও বাইয়ে নাইতরা বইবা, তারপরে কইতরাম আল্লাহর বন্দেগান। এখন আকাশ দেখক, কোনো মানুষে যদি খাবে দেখে, শামে সবস্থানের রেজা আলা হজরতর লেখায় ইকবাল আহমদ নুরে বর্ণনা করছেন, কোনোদিন রাত্রিবেলা ঘুমাইছন, ঘুমানির পরে আকাশ খেয়েও যদি খাবে দেখেন, এটার তাবির হইল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা, এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। যার জন্য আকাশ খাবে দেখলে বালা, খাবে দেখছেন নি আপনারা খেয়ে দিন, হয়তো থাকতে পারেন 2-1 আর নাইলে নাই। এখন আকাশ বালা বালা খাপ দেখতাম, তে আমরা রাইত পড়ি শুনি কোনো ঘুমাইনি, আমরা খালি খাবে দেখি সাপ, টলা, নেউল, কুকুর, ওটা আত্মি, ওটা রানি, ওটা খালি বেশি দেখি আমরা। এখন দেখতাম রে বা, এখন বালা খাপ তো পড়ি শুনি ঘুমাইতাম। যদি কোনো মানুষে যদি দায়ম করিয়া যদি সূরা মুজাম্মিল শরীফ যদি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি ঘুমাইতে পারে,
আল্লাহর বন্দার হঠাৎ একদিন রাসূলুল্লাহরে খাবে দেখিলাইব দিদার নসিব হই যাইব গিয়া সুবহানাল্লাহ। এর লাগে রাসূলুল্লাহরে যদি খাবে বাবা দেখতা যদি চায় তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রিবেলা ঘুমান। খাবার আল্লাহ ঘোষণা করেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা আছে এগুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। কিয়ামত শুরু হয়ে গেল, আকাশের তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুওয়ারাত। শামসুন শব্দের অর্থ হইল গিয়া মানে কি সূর্য, সূর্য যেটা আছে এটা ছুটি যাইব গিয়া। ওয়া ইজান নুজুমু কাদারাত, এই জায়গাত আবার তারকার কথা আনছেন বলে তারকাগুলা নুজুম মানে সিতারা, সিতারাগুলা আবার মানে টুকরা টুকরা পড়া আরম্ভ হয়ে যাব। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব। আবার এই সূরার মধ্যে আবার পাহাড়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন। এরপরে দেখো কই জায়গার মধ্যে কইছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা এগুলা আবার ছুটিয়া পড়ে যাইব, এগুলা আবার লটকি লটকি ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া। এতে বোঝা যায় আসমানও থাকতো নাই, চন্দ্রও থাকতো নাই, সূর্যও থাকতো নাই, সিতারাগুলাও থাকতো নাই, সব কিচ্ছু পড়ে যাইব ছুটিয়া, সব কিচ্ছু কি তৈব ছুটিয়া পড়ে যাইব গিয়া। সেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখিলেন কোনো মহিলায় খাবে যদি দেখেন বলে তাই কোনো গর্ভধারণ করছেন না, এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখুন তাই সন্তানের মালিক হইবা। আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা, আল্লাহ নেক আওলাদ পেটের মধ্যে দিতরা। নেক কইতে সময় কোনো মহিলা, এই ভাগ্যবতী মহিলা যে মহিলার পেটের মধ্যে আল্লাহর যাতে বড় ধরনের ওলি আল্লাহ দান করদাম, যার কারণে আল্লাহর বন্দে গান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার, সবে দেখা সম্ভব নয়। এর জন্য খাবে যদি তারকা দেখুন আউরি খাপ যে সার কাছে গিয়া কইবা না। সে কইতে পারে বলে তার তেরা দেখছেনি বলে হয় বলে তে তোমার দুশ্মনে মারিলেই দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা করেন, মাত কথা মাতের কতটুক সরম চক্কুর পর্দা উঠিল। আল্লাহর রাসূলে ফরমান এগুলোয়া থাকছে গিয়া আলামতে কিয়ামত। আগে মহিলাগুলোর বিবাহর মাত আরম্ভ হওয়ার পরে 1 2 দিন 3 দিন মহিলা হল লুকাইয়া থাকতা, মহিলা হল সামনে পড়তা না বাবার সামনে বাইরের সামনে। এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলা হলে বিবাহের মাত মাতন, সরম উঠছেন না এখন চাই। আগে বাতি যাইতে চাচা দেখলে ডরাইতা, চাচা অনেক গল্প করডা চাচার দ্বারে দিকে সৈন্যা। এখন চাচার দ্বারে দি যাইব তো যাইব কোনো সময় মোবাইল আরো উচ্চ সুরে বাজাইব, বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব। শরম কি জিনিস জমিন থেকে উঠে গেছে গিয়ে আমরা। আল্লাহর রাসূলে ফরমান বলা হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, হায়া হইল ঈমানের একটি ডাল। হায়া শরম এটা থাকতো, হায়া শরম মানুষের উঠে গেলে মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। এটা সব হইল গিয়ে আলামতে কিয়ামত, এটা আরো প্রচুর আছে। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুলো আল্লাহর রাসূলে যখন সাহাবায়ে কেরাম হকলের সামনে উল্লেখ করলাম, সাহাবায়ে কেরাম হকলে শুনছন, সম্পূর্ণ বর্ণনা দিছন। আজকে দেখা যায় রাসূলুল্লাহর হাদিসও যেগুলো আমরা দেখলাম বর্তমান সময় কিছু মিলি গেছে গিয়া। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সেই ঘোষণা দিয়া গেলাম। কিয়ামত একবারে যখন ডাল লইলিব তখন কি হইব, এক দেশে আরেক দেশে মারামারি শুরু হইব, দেশের মধ্যে হিংসা হানাহানি আরম্ভ হইব, দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব, মারতে মারতে ওলা অবস্থা হইব, দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব, নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। তেল পাইতা না মানছে গাড়ি চালাইতা, ইলাক সময় আইব আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা, তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, গাড়ি মানুষের নষ্ট হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে